সমালোচনা ও আইনি বাধা পাশ কাটিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে খুশি করতে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে তুরস্ক সফর করছেন ট্রাম্প। এ সময় ওয়াশিংটন ও আঙ্কারার উষ্ণ সম্পর্ক আরও জোরদার করতে বড় একটি পদক্ষেপ নিতে চলছেন মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আঙ্কারা সফরের সময় তুরস্কের কাছে F-35 ফাইটার জেট বিক্রির সম্ভাব্য প্রস্তাবে তার সমর্থন জানাবেন ট্রাম্প। যদিও 2019 সালে তুরস্কের রাশিয়ান S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। 2020 সালে ওয়াশিংটন তুরস্কের একটি বড় প্রতিরক্ষা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তুরস্ককে F-35 স্টিলথ ফাইটার জেট প্রোগ্রাম থেকে বাদ দেয়। বর্তমানে মার্কিন আইন অনুযায়ী তুরস্ক যদি F-35 প্রোগ্রামে পুনরায় যোগ দিতে চায় তবে তারা S-400 ব্যবস্থা পরিচালনা বা নিজেদের কাছে রাখতে পারবে না। যতদিন আঙ্কারার কাছে S-400 ব্যবস্থা থাকবে ততদিন তুরস্কের কাছে যে কোনো F-35 বিক্রি নিষিদ্ধ করে কংগ্রেস একটি আইনও পাশ করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ান এই ব্যবস্থাটি মার্কিন যুদ্ধ বিমানের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, তুরস্কের কাছে F-35 বিক্রয়ের ক্ষেত্রে রাশিয়ান S-400 একটি তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। যদিও এই ধরনের পদক্ষেপ রাশিয়া মেনে নেবে কিনা তা স্পষ্ট নয়, কারণ তারা অস্ত্র বিক্রির ক্ষেত্রে এন্ড ইউজার সংক্রান্ত বাধ্যবাধকতা আরোপ করে থাকে। গত মাসের শেষের দিকে ট্রাম্প জানান তিনি সম্ভবত এমন কিছু করতে চাচ্ছেন যা তুরস্ককে খুব খুশি করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, তুরস্ক মার্কিন আইন মেনে চলছে কিনা তা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা চলছে, যাতে তারা F-35 ফাইটার জেট পেতে পারে। কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে তুরস্কের প্রথম নিজস্ব যুদ্ধবিমান কানের জন্য $70 কোটিরও বেশি মূল্যের কয়েক ডজন জেট ইঞ্জিন বিক্রি করার অভিপ্রায়ের কথা জানিয়েছিল। মার্কিন কংগ্রেসের কিছু আইনি প্রণেতা এতে আপত্তি তুললেও ট্রাম্প প্রশাসন এই বিক্রয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের কাছে যে কোনো ধরনের মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির বিরোধিতা করেছেন। ইসরায়েলি এই নেতা জানান, এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে। তুরস্ককে F-35 বা তাদের ফাইটার জেটের ইঞ্জিন দেওয়া উচিত নয়।